নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড স্পোর্টস বাংলা আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে গোল্ড কাপ যে আন্ডার-15 তার কিন্তু ফাইনাল ম্যাচ চলছে এবং সেই ফাইনাল ম্যাচ কিন্তু দুখানা দলের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে বিধাননগর মিউনিসিপ্যালিটি এবং হোম টিম অর্থাৎ শৈলেন মান্না ফুটবল একাডেমি। এই দুজনের মধ্যে কিন্তু ফাইনাল ম্যাচটি হচ্ছে এবং এটি কিন্তু একটি খুবই ভালো উদ্যোগ, কারণ আন্ডার-15 মানে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে একদম যারা উঠতি যারা বয়স, বাংলার ফুটবলকে যারা হেল্প করতে পারবে এবং তাদের নিয়ে কিন্তু এটা একটা ফুটবল টুর্নামেন্ট। এই নিয়ে কিন্তু এটা সপ্তমবার অর্থাৎ 7 বছর ধরে এটি কিন্তু বছর পর বছর তারা করে যাচ্ছে। এবং আপনাদের বলে রাখি, ফাইনাল ম্যাচে কিন্তু অনেক বিশেষ অতিথিও এসেছেন অর্থাৎ আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত এসেছেন এবং প্রাক্তন ভারতীয় ফুটবলার মানে যাকে বলা যায় লেজেন্ড মনোরঞ্জন ভট্টাচার্য উনিও এসেছেন এবং এছাড়া অনেক আরো বিশিষ্ট অতিথিরা কিন্তু এই ফুটবল ম্যাচটি দেখতে এসেছেন। বলুন এবার আমরা দেখে নিই বাকিটা। আমাদের সভাপতি দেবাশিস নমস্কার। সর্বপ্রথমে আমি আজকে ট্রফিটা আমাদের গোলকিপার কোচ মানে এফসিসি লাইসেন্স এবং গোলকিপিং লেভেল 2 করে এসেছিল এবং আমাদের প্রত্যেকটা একাডেমির আন্ডার-15 আন্ডার-17 করছিল। হঠাৎ আমাদের মাঠের মধ্যে আন্ডার-15 এবং 17 এর প্র্যাকটিস ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত ছিল। আমরা এই ট্রফিটা প্রশান্তদের জন্য আমরা উৎসর্গ করছি। নমস্কার। এই টুর্নামেন্ট ভারতবর্ষে যত বেশি হবে তত ইয়াং ছেলেরা বেরোবে, কারণ আমি দেখেছি যারা বাচ্চা বাচ্চা ছেলে যারা রোজ প্র্যাকটিস করে যায় তারা কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায় না। এই টুর্নামেন্ট গুলো যদি হয় তাহলে একটা কম্পিটিটিভ ম্যাচ খেলবে, তাদের মানসিকতা সেইভাবে তৈরি করতে পারবে। এবং আমি প্রত্যেকটা ক্লাব যারা এই ধরনের ছোটদের ক্যাম্প চালান, তাদের যারা অফিসিয়াল আছেন তাদের অনুরোধ করব চেষ্টা করবেন এরকম ধরনের একটা টুর্নামেন্ট করতে, এবং বাচ্চারা যত বেশি খেলবে যত বেশি এক্সপোজ করবে নিজেকে তত রাজ্যের পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো। 1948 ভারতীয় অলিম্পিকের ক্যাপ্টেন শৈলেন মান্না, 1951 এশিয়াডের ভারতীয় এশিয়াডের চ্যাম্পিয়ন দল ক্যাপ্টেন শৈলেন মান্না। এই টুর্নামেন্ট বাংলার ফুটবলকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সবাই না ওপর দিকটা চিন্তা করে, যেখানে ক্যামেরার আলো আছে, যেখানে লাইমলাইট আছে, গ্রাসরুটটা নিয়ে মানুষ ভাবে না। আমার মনে হয় গ্রাসরুটটাই জায়গা যেখান থেকে আগামী প্রজন্ম তৈরি হবে। আজকে বাংলা বিসি রয় ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, আমি কিন্তু তাতে অনেক বেশি আনন্দ পেয়েছি, কারণ আমি জানি যে আগামী প্রজন্মটা তার মানে সঠিকভাবে তৈরি হচ্ছে। যারা সন্তোষ ট্রফি খেলতে গেছে তারা কিন্তু তৈরি হয়ে গেছে, তারা এইবার ট্রফি আনলো। আগামী দিনে ট্রফি কারা আনবে? তারা হলো এই বাচ্চারা। তারা যদি সঠিকভাবে তৈরি হয় তাহলে বাংলায় কোনো ট্রফির খরা হবে না। আপনার কোনো পরামর্শ থাকবে শৈলেন মান্না ফুটবল একাডেমি এই ধরনের? একটাই, বাচ্চাদের বয়সের জায়গাটা যেন ভীষণ ঠিক করে দেখে কাজ করা হয়, কারণ যখনই আমরা বয়সে চিটিং করব, আমরা কিন্তু যে কাজটা করছি, এই যে এত পরিশ্রম করে ওনারা এইসব খেলা করছেন, রেগুলার ভাবে একাডেমিটা চালাচ্ছেন, এই সব কাজ মাটিতে চলে যাবে, জলে চলে যাবে, কোনো ফল আসবে না যদি আমরা বয়সটার দিকে নজর না দিই। আমাদের নজর দিতে হবে যেন সঠিক বয়সের বাচ্চারা সঠিক বয়সের বাচ্চাদের সাথে খেলে। হ্যাঁ, এই যে শৈলেন মান্না ফুটবল একাডেমি একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে আন্ডার-15 এবং বছরের পর বছর এটি করে যাচ্ছে। তো এইটি সম্বন্ধে যদি আপনি একটু পুরোটা একটুখানি বলেন যে এটা কতটা জরুরি বাংলার জন্য, বিশেষত বাংলার ফুটবলের জন্য। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, একদম ঠিক কথা বলেছে। আমরা কিন্তু গ্রাসরুট লেভেলে কাজ করছি, গ্রাসরুট লেভেলে 2008 সাল থেকে শুরু, 2010 উদ্বোধন। মান্নাদা জীবিত অবস্থায় মান্নাদাকে কেক কাটে আমি খাইয়ে দিয়েছিলাম। সেদিনকে বাংলার প্রখ্যাত সমস্ত ফুটবলাররা মান্নাদা নামে একাডেমি হচ্ছে। সেই 2028 নামে 2010 সাল থেকে আমরা একাডেমি শুরু করি। আমাদের টার্গেট একটাই ছিল যে বাংলার গ্রাম বাংলার প্রান্তিক অঞ্চলে দরিদ্র এবং মেধাবী ফুটবলারদের তুলে এনে তাদেরকে এখানে 2 বছর 3 বছর ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে বিভিন্ন ক্লাবে আরো উন্নত মানের ক্লাব বা একাডেমিতে স্থানান্তরিত করা। এটা আমরা বিগত 22 সাল পর্যন্ত 2010 থেকে 22 সাল পর্যন্ত আমরা বেহালাতে করেছি। 22 থেকে আমরা হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে এখানে করছি এবং এখানে করাতে এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিবেশ পাওয়ার পরে এবং আমরা একটি সংস্থার থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার পর এখানে ছেলেদের ট্রেনিং শিডিউলের জন্য থাকা, খাওয়া, পড়াশোনা, কোচেস ফি, মাঠের ভাড়া এবং রুম ভাড়া যেখানে থাকে তাদের জন্য এই 2-3 বছরের মধ্যে আমরা দারুণ রেজাল্ট পেয়েছি।
যে এবছর আটটি ছেলেকে আমরা বিভিন্ন জায়গায় বা ইন্ডিভিজুয়াল ক্লাবে দুটো ছেলে আন্ডার-15 ক্ষেত্রে তন্ময় জানা এবং আয়ুষ নাগ, যারা এবার আই লিগে আন্ডার-15 কালকে আমরা সম্বর্ধনা দিচ্ছি ওদেরকে, এবং সুপ্রদীপ মন্ডল বেঙ্গল ফুটবলার একাডেমি চান্স পেয়েছে, এবং দেবাশিস মুর্মু ভবানীপুর একাডেমিতে পেয়েছে। তারপর সঞ্জয় রানা, সে আবার আমাদের ইউনাইটেড স্পোর্টস আই লিগ খেলবে। হায়দ্রাবাদ ফুটবলের ছেলে কুচু, আমাদের কুচু সুরেশ সরঞ্জিত চক্রবর্তী, এরকম 8টা ছেলে এবার আমাদের একাডেমিতে তারা চান্স পেয়েছে। আমি কিন্তু কোথাও পার্শ্ব করি, তারা নিজের যোগ্যতায় তারা কিন্তু এই জায়গাটা করে নিয়েছে। আমাদের প্রথম থেকেই একটা টার্গেট ছিল যে নার্সারি লেভেল থেকে প্লেয়ারদের তুলে এনে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। এটা আমরা একদম বেসরকারি ভাবে কয়েকটা মানুষের, ফুটবল প্রেমী কয়েকজন মানুষের সহযোগিতায় প্রাথমিকভাবে আমাদের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, পরবর্তীকালে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, এবং তারপরে আমাদের সেই যারা শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী, তাদের সহযোগিতা, এবং অ্যাজ এ রেজাল্ট 2022 থেকে WMCPL আমাদের সহযোগিতা করছে। যেটা বললাম, ট্রেনিং শিডিউলের পুরো খরচাটা তারা দিচ্ছে, যার জন্য আমরা একটা উন্নত মানের একাডেমি যেটাকে বলা হয়, যদিও পুরো এখনো ফুললি করতে পারি, 3 ডেজ শুক্র শনি রবি 3 ডে রেসিডেন্সিয়াল করেছি। এটা আগামী দিনে ওদের সহযোগিতা আমরা পুরো 5 ডেজ রেসিডেন্সিয়াল ক্যাম্প করবো, ইনক্লুডিং পড়াশোনা যাবতীয়। কিন্তু আমরা এখনো দিচ্ছি, পড়াশোনা খরচা, মেডিকেল সবকিছু দিচ্ছি, কিন্তু এখানে পড়াশোনা করে এই মাঠে খেলে এটা আমরা আগামী বছর থেকে আশা করি করতে পারবো। এখন আপনারা দেখতে পেলেন কিন্তু এই মুহূর্তে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং সেই উৎসাহটা আপনি দেখতে পাচ্ছেন। তো এইখানে কিন্তু আমাদের আজকে ম্যাচটা শেষ হচ্ছে এবং এর মধ্যে থেকেই আমরা কিন্তু পেয়ে যাবো হয়তো বাংলার কোনো ভবিষ্যতের কোনো বড় খেলোয়াড়। তো ক্যামেরা সন্দীপ সেনের সঙ্গে সাগনিক, ইসএফসি বাংলা, কলকাতা।